দেখেন বাংলাদেশের একটা ছোট্ট একটা বর্ডার আরাকানের সাথে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করার পরে তারা সামহাউ দে হ্যাভ ফ্লি টু আস, তারা আমাদের এখানে ফ্লি করেছে, কারণ তারা একটা স্পেস পেয়েছে আসার জন্য অপশন আছে তাদের আছে। ভাই আপনি যদি ম্যাপে দেখেন বাংলাদেশ কিন্তু একটা কাইন্ড অফ একটা আইল্যান্ড। যদি আপনি মুসলিম পার্সপেক্টিভে দেখেন, আমাদের আশেপাশে কোনো মুসলিম কান্ট্রির সাথে আমাদের ল্যান্ড কানেক্টেড না। এদিকে আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া অনেক দূরে, কানেক্টেড। তারপর আপনি আপনি উপর দিকে যদি যান দেখেন ওখানেও আপনি দেখবেন পাকিস্তান এরকম কোন একটার সাথে কানেক্টেড। বাট বাংলাদেশ দেখেন একটা দ্বীপের মতো কাইন্ড অফ, যদি আপনি ভালো করে আপনি ম্যাপটা ফলো করেন। এখন বলেন যে বাংলাদেশের চারটা দিক যদি আমি এখানে এক্সপ্লেন করি, তিনটা দিকই ইসলামের শত্রুরা বসে আছে। একটা দিক হচ্ছে বে অফ বেঙ্গল, আমাদের ডিফেন্ডিং সিস্টেমটা খুবই দুর্বল, ঠিক আছে, মানে আমাদের অবস্থা খুবই খারাপ, এটা বাস্তব কথা। আল্লাহ না করুক, খোদা না খাস্তা যদি আমাদের সাথে কিছু হয়, আমরা কোথায় ফ্লি করবো? আমাদের আসলে আমরা মূলত কতটুকু সেফ, এটা একটা অনেক বড় প্রশ্ন। কোরআন পাকে সূরা সফের আয়াত নম্বর 4 আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধ হয়ে তার পথে যুদ্ধ করেন যেন তারা সীসা ঢালা প্রাচীর। মানে সীসা ঢালা প্রাচীর বলতে তো সেটাই বোঝানো হচ্ছে না, মানে এত স্ট্রং যে কেউ অতিক্রম করতে পারবে না।